তো এই কবুতরগুলো কিনছিলাম আমি আরো 10-15 দিন আগে। তো যখন কিনছিলাম তখন আরো ছোট ছিল, যার কারণে বড় ঘরে শিফট করা হয়নি। তো আমি পার্সোনাল ভাবে একটা ছোট খাঁচায় রাখছিলাম। তো এখন মোটামুটি ওরা নিজেরা খেতে পারতেছে, ফেদারও চলে আসছে মোটামুটি। তো ওই কারণে ভাবতেছি ইয়া করে দিব, ওগুলাকে বড় করে শিফট করে দিব। তো আমি এখান থেকে মূলত একটাকে বড় করে রাখবো, আরেকটা আমি নিজের সাথেই রাখবো। কেনার সময় আমি চাইছিলাম একটা কিনতে, যে বিক্রি করতেছিল ও বলতেছিল না, দুইটাই নিতে হবে। তো শেষ মতে নিতে হয়েছিল আর কি। তো আমি এখানের থেকে যে কোনো একটা রাখবো, বড় বাসায় আরেকটা আমার সাথে রাখবো, কারণ আমি চাচ্ছিলাম একটা মানে পোষ মানাইতে আর কি, নিজের সাথে সবসময় রাখার জন্য। তো আমি মোটামুটি এই 10-15 দিন ওদেরকে অভ্যাস করছি এভাবে কাঁধে রেখে হাতে রেখে। আমি কাজ করার সময় ওদেরকে সাথে সাথে রাখতাম এভাবে। তো একটা রেখে দিছি, জানি না ভালো থাকবে কিনা এখানে। তো আরেকটা নিয়ে আমি আমার মুরগির শেডের দিকে চলে যাচ্ছি। মুরগির শেডে ইদানিং 3-4 বার করে যাইতে হচ্ছে, কারণ সজারু গুলো অনেক ডিস্টার্ব করতেছিল, হ্যাঁজা যেগুলোকে বলে আর কি আমরা। পরশুদিন রাতেও 3-4টা ডিম নষ্ট করে ফেলছিল কিছু সজারু, 4-5টা ঢুকছিল। তো এখান থেকে আমি একটাকে বাঁধি রাখছিলাম, রাত্রে বাঁধি রাখি, সকালে একটা ভিডিও করছিলাম। তো এটা আমি আমার প্রোফাইলে আপলোড করছিলাম। তো 3-4টা ডিম নষ্ট করার পর থেকে আমি একটু বেশি চেক দিচ্ছি এখন। আর দেখতেই পাচ্ছেন এখন একটা মুরগি ডিম নিয়ে বসছে। তাই আরো ইয়া করে রাখতে হচ্ছে, কারণ আগের ডিম যেগুলো পারতো দৈনিকের গুলা দৈনিক আমরা নিয়ে যাইতাম গা। এখন মোটামুটি ডিম তত পারতেছে না, ডিম মোটামুটি খাওয়া শেষ। আর এই ডিমগুলো আমি মূলত বসাইছি কারণ অনেকজনে বলতেছিল যে এখানে গরমের কারণে নাকি মানে ডিম থেকে বাচ্চা ফোটে না। তো আমি একটা টেস্ট করতে চাচ্ছিলাম আর কি, যে ফুটে কিনা। 9-10টা দিয়ে দিছি ডিম, যে দেখি যদি ফুটে তো তাইলে তো অনেক ভালো।